হ্যালো বন্ধুরা, শীতকালীন শুভেচ্ছা নিয়ে আজও একটা শীতকালের ডিশ, সম্পূর্ণ মধ্যাহ্নভোজের ডিশ নিয়ে হাজির হয়েছি সুপর্ণার রান্নাঘরে। প্রথমে আমি শুরু করছি চাটনি দিয়ে। খেজুর আমসত্ত্ব যোগে যে চাটনি হয়, সেই চাটনিটা কিভাবে করবেন, কিভাবে ফোড়ন দেবেন, কখন কিভাবে দেবেন। আচ্ছা, এটা কিন্তু চাটনির উপকরণ নয়, এটা আমার সকালে জলখাবার। খেজুর আর কলা আর একটু ওটস, এটা আমার ভিডিওতে চলে এসেছে। যাই হোক, খারাপ কি, আপনারাও জেনে নিলেন আমি আমি সকালবেলা কী দিয়ে খাবার খাই। তো সেটা তৈরি করতে করতেই আমি চাটনিটা তৈরি করে নেব। আচ্ছা, দেখে নিন চাটনিটা কিভাবে তৈরি করছি। প্রথমে একটা কড়াই গরম হয়ে গেলে পরে তার মধ্যে 1 চামচ বা হাফ চামচ মানে একটু তেল দিতে হবে। দিয়ে কড়াইটার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কাটা কিন্তু ছিঁড়বেন না। একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আগের থেকে ভালো করে এই ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ। কী যেন বলে, খেজুরটাকে তারপরে ওটাকে আলতো করে আঙুল দিয়ে হোক বা কোনো ধারালো কিছু দিয়ে হোক, সেখান থেকে মাঝখান থেকে বীজগুলো বা ভাগ করে 2 ভাগ করে 3 ভাগ করে বীজগুলোকে যতটা পারবেন ফেলবেন। সবটা তো আর ফেলা সম্ভব নয়, কেন আর শীতকালের জিনিস আঁটো-সাঁটো হয়ে থাকে। এই যে আমার খাবার রেডি, আজকের সকালের খাবার। যাই হোক, এইটা দেখুন যখন একটু 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 কষতে হবে, খুব বেশি তো জল দেওয়া যাবে না। তো আবার একটু জল না দিলেও এগুলো পুড়ে উঠতে পারে, কাজে ঘন ঘন কিন্তু একটুখানি নাড়া দিতে হবে। আর পারলে একটু এই যে আমসত্ত্বগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি। আর পারলে কিন্তু একটু একটু মানে হাত দিয়ে বা হাতা দিয়ে একটু জল বা চামচ দিয়ে জল দিলে পরেও এটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। খেজুরটা কিন্তু একটু নরম হওয়া দরকার। এবার এই যে আমসত্ত্ব তো হিট পেলেই নরম হয়ে যাবে। কিন্তু এরকম শুকনো চাটনি আমি করব না, আমি একটু পাতলা করে করব, যেটা আঠা আঠা ভাব থাকবে, আবার একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি সেই ভাবটা থাকবে। কেন এই চাটনিটা করা জানেন বন্ধু? তার কারণ আমাদের চিনির প্রতি এখন কিন্তু অনেকেরই অ্যালার্জি। চিনিটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে সকলেই পছন্দ করি। যে কোনো চাটনিতে চিনির পরিমাণ কিন্তু অনেকটা যায়। একমাত্র মানে আমসত্ত্ব এই খেজুর দিয়ে আর আনারসের চাটনি ছাড়া কিন্তু সবেতেই কিন্তু অনেকটা পরিমাণ চিনি যায়। আচ্ছা, এই যে ভাজা মশলা কিন্তু অনেক ধরনের হয়। তা এখানে আমি এই ক্ষেত্রে কী ভাজা মশলা দেব, আমি নিয়ে নিয়েছি তেজপাতা, ধনে আর শুকনো লঙ্কা। আগে একটা লোহার কড়াই বসিয়ে সেটাকে গরম করে দিয়েছি, কারণ এগুলো হতে একটু টাইম লাগবে, সময় লাগবে। এরপর আমি ওগুলো যখন একটু গরম হয়ে উঠেছে তখন আমি গোটা জিরেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে করে রাখলে পরে আপনি ঘুগনির সাথে খেতে পারেন। ছোলার ডাল রান্না করলে ছোলার ডালের উপর ছড়িয়ে দিতে পারেন, খিচুড়ি রান্না করলে খিচুড়ির ওপর ছড়িয়ে দিতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। হ্যাঁ, এই মশলাটা কিন্তু আরও কিছু 2-1টা জিনিস অ্যাড করে আবার অন্য রকমভাবে মাত্রা দেওয়া যায়। সেটা আমি অন্য সময় আবার যখন বানাবো তখন আবার বলব। এখন এইভাবেই আমি এটা করে নিচ্ছি। যেমন এই যে ধরুন শুধু খিচুড়ির মশলা যদি করতে চান, তখন এর মধ্যে কিন্তু একটু মৌরি যাবে। যাই হোক, আমি যেহেতু এটা চাটনি আর এমনি অন্য যে কোনো জায়গাতেই আমি দিতে পছন্দ করব। ভাজা মশলা তো অনেক কিছুতেই ওপর দিয়ে ছড়িয়ে দিলে ভালো লাগে, আলুর দমেও ভালো লাগে। তো মৌরি সব জায়গাতেই যাবে, কিন্তু এই চাটনির মধ্যে যাবে না, তাই আমি মৌরিটাকে দিইনি। আমি এগুলো দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে চাটুতেই থাকবে। গ্যাসটা অফ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে পরে আমি এটাকে গ্রাইন্ডার করে মিক্সারে আর কি গ্রাইন্ড করে নেব। তো যাই হোক, এইভাবে এই পদ্ধতিতে আপনারা দেখছেন আমি সরিয়ে দিচ্ছি, যেগুলো আর কি বেশি হিটের দরকার সেগুলো মাঝখানে দিয়ে মোটামুটি ছড়িয়ে দিলাম। কারণ লোহার চাটু তো ভীষণ গরম থাকে। তো এইভাবে করছি। ওদিকে চাটনি দেখুন অর্ধেকের বেশি হয়ে গেছে। একটু তো জল দিয়েছি, তার পাশাপাশি একটু চিনিও দিতে হবে, সামান্য চিনি, বেশি নয়। এই পাশে হাফ চামচ, ও পাশে হাফ চামচ, এরকমভাবে মোটামুটি 2 থেকে আড়াই চামচ চিনি দিয়েছি, বেশি চিনি দিইনি। কেননা চিনি খাওয়া এখন সুস্থ অসুস্থ সকলের জন্যই কিন্তু একটা রোগকে আমন্ত্রণ করা। তাই অথচ অথচ চাটনি খেতে কে না পছন্দ করেন বলেন? একটু সব শেষ পাতে একটু চাটনি তো সকলেরই পছন্দ হয়। এবার আমি যেহেতু টক খাই না, আমি কিন্তু টকের উপকরণের কোনো চাটনি খাই না, কিন্তু এই চাটনিটা কিন্তু আমি খাই। তো
তবে যাই হোক, এই যে মশলাটাকে আমি এটাকে মিক্সারে নিয়ে আমি খুব ভালো মিহি কিন্তু গুঁড়ো করব না, মোটামুটি একটুখানি যেন ধনে বা এই জায়গাগুলো একটু থাকবে, দেখুন এই যে রয়েছে। তাহলে কী হবে, এই মশলাটা মুখে যখন পড়ে খাবারের সময়, হ্যাঁ, তখন কিন্তু ভীষণ ভালো লাগে, মানে অন্য একটা মাত্রা থাকে। যেমন গোলমরিচ কিন্তু কখনো পুরো ডাস্ট করতে নেই, বাড়িতে যদি গোটা গোলমরিচ কিনে আনেন তাহলে কিন্তু মানে একটুখানি মানে ভাগ থাকে, যেটা দেখে বোঝা যাবে এটা গোলমরিচ। বাজারের কেনা গোলমরিচের গুঁড়ো তো আপনার সবসময় একদম মিহি থাকে, যেমন জিরের গুঁড়ো বা ধনের গুঁড়োর মতো, ওরকম না হলে পরে একটু যদি থাকে ডাস্টটা কম, তাহলে কিন্তু ওটার স্বাদ, ওটা আপনি যেখানে দেবেন, শিং মাগুর ঝোলে দিন বা অন্য যে কোনো খাবারে দেবেন, ভালো লাগবে খেতে। রুটি বা পরোটা খাওয়ার আলুর তরকারিতে দিলেও খুব ভালো লাগবে। যাই হোক, আমি এটা চাটনি নিয়ে বলছি। তো এই চাটনিটাকে মোটামুটি হয়ে গেছে, এখন যতক্ষণ এটাকে আঠা আঠা ভাব না হবে ততক্ষণ অবধি এটা হবে। তারপরে এটাকে ওপর দিয়ে কাজু কিশমিশ দেবো। তা এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ অবধি আমি চলে যাব আজকের দুপুরের রান্নার অন্যান্য। এটা হচ্ছে সকালের জন্য বেগুন পোড়া দিচ্ছি, শীতকালের একটা দারুণ উপাদেয় খাবার বেগুন পোড়া। চায়ের প্রস্তুতি চলছে পাশাপাশি। যাই হোক, বেগুন পোড়া দিয়ে এই যে একটা স্ট্যান্ডের মধ্যে বেগুনটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। হ্যাঁ, কেননা বেগুনে কিন্তু তেল মাখাইনি। এর আগের দিনই বলেছি কেন আমি তেল মাখাইনি, আগের ভিডিওতে আমার আছে বেগুন পোড়ায় কেন তেল মাখানো। সাধারণত আমরা উনুনে যখন বেগুন দিই। আচ্ছা, এখানে এবার আলু সেদ্ধ বসিয়েছি। আলু সেদ্ধটা কিন্তু সবটা কিন্তু তরকারির জন্য নয়, দুভাগে তরকারি হবে। একটা ঘ্যাট করব, একটা শিম নিয়েছি, ভাড়ালি, মূলো, আচ্ছা বেগুন ছোটো ছোটো টুকরো করা আছে, আর কুমড়ো, আর ওপাশে যে চাক করা বেগুন, ওটা বেগুন ভাজার জন্য রেখেছি 3 টুকরো। আপনারা জানেন আমার অ্যালার্জি, আমি ওই জন্য আমার জন্য করিনি বেগুন। আচ্ছা, যাই হোক, এইবার তেল অল্প নিয়ে আগে আমি গোটা বেগুনগুলোকে ভেজে নেব, যেটা বেগুন ভাজা হবে। তো ভেজে নিয়ে এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবো কম আছে, যাতে পুড়ে না যায়। কারণ অনেক সময় কী হয়, খেয়াল না রাখলে কী হয়, যেহেতু বেগুনের মধ্যে আমি একটু চিনি মাখাই যাতে ক্রাঞ্চি ভাবটা অনেকক্ষণ থাকে। ধরুন সকালে রান্না করছি, দুপুরবেলা 2টোর সময় খাবো, তখনও ক্রাঞ্চি যদি আমি চাই, সকাল ধরুন আমি 8টা-9টার সময় রান্না করছি, অথচ আমার দুপুরবেলা 2টোর সময় ক্রাঞ্চি ভাব রাখার জন্য বেগুনটার উপরে কিন্তু চিনিটা কিন্তু গললে চলবে না, ওই অবস্থায় কিন্তু করতে হবে। এবার আমি এই বাকি তেলটা বেগুনটাকে তুলে নেওয়ার পরে আমি প্রথমে আলু ভেজে নেব। এবার আলুগুলোকে আমি দুভাগের আলু আমি আলাদা করে নিয়েছি, কারণ সামান্য বড় ছোট আছে, যেটা উনুনে গ্যাসে যে কড়াইতে দিচ্ছি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমি নিজে কেটেছি সেখানে বুঝি। একটু এই ঘ্যাটের জন্য আলুগুলো একটু বড় রেখেছি, আর ছোটো টুকরো, সামান্য একটু ছোটো টুকরো করে অন্য তরকারির জন্য কেটেছি। যাই হোক, আলাদা করা হয়ে গেছে, এবার আলাদা করে আমি ভেজে রেখে তুলে নেব আলাদা আলাদা বাটিতে। এবার পাশাপাশি তো জানেন আমি তরকারি কাটতে কাটতে রান্নাটা করি। হ্যাঁ, যার জন্য কী হয়, অনেক সময় যে ক্যামেরা যে দেখতে পাচ্ছেন কাত হয়ে যাচ্ছে, ফোনটা আর কি, ফোনটাকে যেহেতু বাঁতে থাকে, এবার এইভাবে এই যে দুভাগে কিন্তু দেখতে পাচ্ছেন আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার ফোড়ন দেব। প্রথমে শুকনো লঙ্কাটাকে অর্ধেক করে নিয়ে ফোড়ন দিলাম, তারপর দিয়ে দেবো তেজপাতা, কেননা ঘ্যাট হচ্ছে, কাঁচা লঙ্কাও যাবে, আর খুব বেশি ঝাল হবে না, এই জন্য খুব বেশি লঙ্কা দেবো না। আর দেবো 5 ফোড়ন। 5 ফোড়নে এবার এই যে ফোড়নটা হয়ে গেল, ফোড়নটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে, কারণ 5 ফোড়নে মেথি থাকে আর থাকে মৌরি, যেগুলো পুড়ে গেলে কিন্তু বেস্বাদ হয়ে যায়। প্রথমে আগে কুমড়োটাকে আমি ভেজে নিয়ে নিই, আমি অন্যান্য সব বেগুন টেগুন সব ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, সেগুলো সব কিছু দেখাইনি। বেগুনটাকে আমি অল্প তেল নিয়ে বেগুন ভেজেছি, আর এই তরকারিতে দেবো সেই বেগুন ভেজে কড়াই মেজে নিয়েছি, কারণ সেই কড়াইতে আমার যেহেতু অ্যালার্জি আছে, আমি সেই জন্য আমি ওই বেগুনের ছোঁয়াই খাবো না। সেইভাবে তরকারিটা তো করতে হবে, তো তরকারিতে বেগুনটা দেবো কী করে, ওই জন্য বেগুন পোড়া তো এমনিই হয়েছে, আর বেগুন ভাজা, আর ভাজার পরে এই যে তরকারিতে যে বেগুনটা দেবো সেটাও কিন্তু ভেজে আমি সরিয়ে রেখেছি, যেইভাবে আমরা শাকে বেগুন ব্যবহার করি। আর এবার তরকারিতে আমি এটা কড়াইটাকে পরিষ্কার করে মেজে টেজে নিয়ে তারপর আবার নতুন করে তেল দিয়ে কিন্তু ফোড়ন দিয়েছি।
প্রথমে কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, কেননা কুমড়োটা একটু কাঁচা, তো কাঁচা কুমড়ো গন্ধ করবে, এই জন্য এটাকে সালটে নিলাম। সালটে নিয়ে তারপরে এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাড়ালি আর মূলো দিয়ে দিচ্ছি, সবই পাতলা পাতলা করে কাটা আছে, বেশিক্ষণ সময় লাগবে না হতে। একবেলার রান্না, রাতে কিন্তু অন্য রান্না যাবে, সেটার জন্য ওই আলুটা ভেজে রেখেছি, সেটা আবার পরবর্তী রান্নাতে যাবে, কোনো একদিন ভিডিওতে দেখিয়ে দেবো। আচ্ছা, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এই যে আমি কাটছি আর দিচ্ছি, তাতে আপনারা দেখতে কতটা বোরিং লাগছে জানি না, আমার কিন্তু মজা লাগছে। দিয়ে দিলাম নুন। আচ্ছা, নুন বেশি দিলাম না, সামান্যই দিলাম, কেননা তরকারি কিন্তু কম। হলুদ দিলাম, ওই যতটা নুন নিয়েছিলাম সবটা দিয়ে নিয়ে অর্ধেকটা নুন দিয়েছি, সেটাও দেখিয়ে দিয়েছি। এবার এবার এখানে তো আপনারা জানেন ঘ্যাটের কোনো তরকারি মশলা অনেকে দেয়, একটু ভাজা মশলা পছন্দ করেন কেউ, বা আদা বাটা পছন্দ করেন। আমি কিছু দিই না, কারণ আমি চাই যে সবজিগুলির গন্ধ যাতে না নষ্ট হয়। এই যে মূলোর একটা নিজস্ব গন্ধ, তারপরে প্রত্যেকটা সবজিরই কিন্তু তারা যে উপস্থিত আছে তরকারিতে, তারা তো জানান দেবে যে আমরা উপস্থিত। সেই জন্য আমি ভাজা মশলা বা আদা কোনোটাই দেওয়া পছন্দ করি না, যেগুলো মাছে দিই। আচ্ছা, এই যে রুটির যোগে বেগুন পোড়া খাওয়া হচ্ছে, সকালের টিফিন, তার একটা ছবি। নিরামিষ দিন, তাই ওই লঙ্কা টঙ্কা দিয়ে বেগুন মাখা হয়েছে, বেগুন পোড়াটাকে ধনেপাতা আদা এসব দিয়ে, পেঁয়াজ দিয়ে দেওয়া হয়নি। আচ্ছা, এটা ধোয়া, কারখানা ধোয়া নয়, এটা হচ্ছে রান্নার কড়াই থেকে যে ধোয়া বেরোয় ভেপার, সেই ভেপারটা বেরোচ্ছে। সুন্দরভাবে মজে গেলে পরে তরকারি, যেহেতু মানে টাটকা সবজি, খুব তাড়াতাড়ি করে সব মজে গেছে। এবার আমি আলুটা দেব, এবার চিনিও দিয়ে দেবো, কেননা এইখানটা দিয়ে দেবো, তার কারণ হচ্ছে আমি কিন্তু এখনও পর্যন্ত বেগুন দিইনি, আপনারা দেখুন। এবার চিনিটা দিয়ে তরকারিটা পুরো মজে জল টেনে গেলে আমি কিছুটা পরিমাণ তরকারি আমার জন্য রেখে দেবো। তারপরে সামান্য চিনি, একটু ঘ্যাটে একটু চিনি যায়, এই জন্যে চিনি দেওয়া। এবার যারা চিনি খাবেন না, দেবেন না। এটা যদি কুমড়োটা যদি এই যে লাল টকটকে যে পাকা কুমড়ো হয়, সেই কুমড়োটা যদি হতো তাহলে আমি দিতাম না। এটা হচ্ছে কাঁচা কুমড়ো, তার জন্য এখানে একটু মিষ্টি না দিলে পরে তরকারিটা একটু হলেও মানে কিছু একটা কম কম মনে হবে। যাই হোক, এই যে এটাকে ভালো করে সুন্দর করে করে নিয়ে খানিকটা তরকারি আমি আমার জন্য বাটিতে সরিয়ে রেখে, তারপরে এর মধ্যে কিন্তু যতক্ষণ না জল মজে আসছে ততক্ষণ তো এটাকে নাড়াচাড়া করে নিই যে ভালো করে, যে কিছুটা পরিমাণ আমি আমার জন্য তুলে নিলাম একবেলার খাবারের আন্দাজে। আর এখানে আমি ওই যে বেগুনটাকে ভেজে রেখেছিলাম, যেটা আপনাদের দেখানো হয়নি ভিডিওটা, বা এখানে ছবিটা যায়নি, কেন যায়নি আমি তো হয়তো কোথাও গুপ্ত অবস্থায় রয়েছে, পরে খুঁজে পাওয়া যাবে। যাই হোক, এই যে বেগুনটাকে দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা তো আমরা চাইবই, কারণ আমরা ইউটিউব করি, যে আমাদের কাজ যেখানে সেখানে আমরা তো উন্নতি চাইবই। তো আপনাদের তো সাহায্য ছাড়া তো আমরা তো উন্নতি করতে পারবো না। যে কোনো, আমি যদি শাড়ি বিক্রেতা হতাম, আমাকে সে শাড়ি ক্রেতা যদি না থাকতো যেরকমভাবে, এই ইউটিউব আমরা যারা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে কিছু করতে চাই, কাজ হোক বা সারাদিন ভালো লাগার জিনিস তুলে ধরতে চাই, তা এখানে যদি একটু লাইক কমেন্ট পাই তাহলে ভীষণ ভালো লাগবে। আর শেয়ারিং আর সাবস্ক্রাইব হলে তো নতুন করে যদি বাড়ে সাবস্ক্রাইবার, তাহলে তো আর আনন্দের মানে ধরে না। এই যে দুরকমভাবে ঘ্যাট আর একটা হচ্ছে বেগুন ভাজা, এই ছিল আজকে দুপুরের আইটেম। তো সঙ্গে পাঁপড় ভাজা টাজা ছিল, তো আমি আর সেগুলো আর করলাম না, কারণ সেগুলো তো অন্যভাবে তোলা আছে ছবিতে, সেগুলো আর কি দেখাবো পাঁপড় ভাজা টাজা। এবার হচ্ছে ফুলকপিগুলোকে সে করে ভাপিয়ে ফুলকপিটাকে ভেজে রাখা হয়েছে। আচ্ছা, ওটসটাকেও কিন্তু শুকনো খোলায় ভেজে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে খিচুড়ির মশলা, সেটা সবার বাড়িতে যা দেয় আমার বাড়িতে তার ব্যতিক্রম কিছু নয়। 5 ফোড়ন দেওয়া হয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, আচ্ছা, আর হলুদ, আর মশলার মধ্যে দেওয়া হয়েছে গুঁড়ো মশলার মধ্যে হলুদ, জিরে, ধনে, আর সামান্য, একদম সামান্য লাল লঙ্কার গুঁড়ো, না দিলেও চলে, দিলেও চলে। এবার আপনি কাঁচা লঙ্কা পছন্দ করলে কাঁচা লঙ্কা যদি অল্প একটু থেতো করে দেন, খুব টেস্ট হয়, ভীষণ টেস্ট হয় কাঁচা লঙ্কা থেতো করে দিলে। আর আদা তো দিতেই হবে, খিচুড়ি মানে আদা ছাড়া তো খিচুড়ি হবে না। এখানে ডালটা ভেজে, ডালটা সেদ্ধ হতে হতে এইগুলো সব করে নেওয়া,
তাহলে পরে খিচুড়িটা, যেহেতু এটা ডালিয়ার খিচুড়ি, তার জন্য বেশি সময় লাগবে না। এতে ডালিয়া দেওয়ার পরে আর বেশি সময় ধরে রাখতে হয়নি, ফুলকপিটা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। আর এই তরকারিটা এবার হচ্ছে সার্ভ করে দেওয়ার পালা। আবারও মনে করিয়ে দিচ্ছি, লাইক কমেন্ট যেরকম করবেন, পাশাপাশি কিন্তু নিজেদের যদি ভালো লেগে থাকে বাড়ির বড়দের সাথে, বাড়ির ছোটোদের সাথে শেয়ার করবেন। আরেকটা কথা যেটা হচ্ছে, কেউ যদি নতুন সাবস্ক্রাইবার হন, সেই যেন আমাকে একটু জানান দেন, আর আমার ভালো লাগবে। আর টাটা, আর কি বলবো, এই তো ভালো লাগে শীতের। আমি বলেছিলাম শীতকালীন, এখন কিন্তু প্রতিদিনই শীতকালীন কিছু না কিছু খাবার আমার এখানে থাকবে। এই চাটনিটা দেখতে পাচ্ছেন, এই চাটনিটার মধ্যে কিন্তু দুটো জিনিস পড়েনি, যে দুটো জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কাজু আর কিশমিশ, যেটা আমার বাড়িতে এখন বর্তমানে নেই, এটা এসে গেলেই এটা অ্যাড হয়ে যাবে। যাই হোক, এখন তো দুপুরবেলার ঘন্টা পড়ে গেছে, খাবারের চাটনিটা একটু বেশি করে করা আছে, পরবর্তীকালে আমি ওটা অ্যাড করে দেবো। এই যে দেখে নিন, এটাকে তুলে নিচ্ছি, এই মানে অল্প করে তুলে নিয়েছি, যে একটু একটু করে টেস্ট করে দেখবো মিষ্টি টিষ্টি ঝাল টাল ঠিক আছে কি না। এটা মানে কি একদম মানে চটপটা টাইপের খেতে হয়, আচার আচার টাইপের খেতে হয়, ভালো লাগে খেতে। চাইলে আপনারা একটু টানিয়ে নিতে পারেন, চাইলে একটু পাতলা করতে পারেন, যে যেরকমভাবে। এই চাটনিটা কিন্তু সব রকমভাবে খুব সুন্দর যায়। আচ্ছা, আর এই যে পাঁপড়টা দিয়ে দিলাম। আপনারা 25শে ডিসেম্বরে কে কী করছেন, কে কেক বানাচ্ছেন, কে পেস্ট্রি বানাচ্ছেন, সব কিন্তু আমার চাই। তাই সেই সব ভিডিওগুলো আমি দেখব। এই যে কাজু কিশমিশ চলে এসেছে। এবার এটা, এই যে এই লুকটা এরকম দেখতে হয়েছে। আর আপনারা করছেন কি এরকম কিছু রান্না বাঙালি মতে? টাটা, বাই বাই।